আসসালামু আলাইকুম আপুরা, তোমাদের সাথে আরও একটা কামিজ কাটিং শেয়ার করতে চলে আসলাম। তো এই যে দেখো, এই কামিজটা কিন্তু একটা ডিজাইনিং হাতা হবে, তো সেটাও কাটিং করা দেখাবো। প্রথমে কামিজটা কেটে নিই। তো প্রথমে হচ্ছে গিয়ে আমরা গলার মাপ আর শোল্ডারের মাপ নিয়ে নিলাম। এবার হচ্ছে বগল, তো এইটার বডি হচ্ছে 32, তো 32-এর জন্য বগল নেবে হচ্ছে 6। আমি তোমাদেরকে প্রথমেই বলেছি প্রত্যেকটা বডির জন্য কিন্তু আলাদা আলাদা মাপ থাকে বগলের বা হিপের, হ্যাঁ, হিপ বলতে ফাড়ার। তো এই যে দেখো, আমরা বডির মাপ অনুযায়ী নিয়ে নিলাম। আর উনি কিন্তু যথেষ্ট চিকন, মানে ওনার স্বাস্থ্য খুবই কম, কিন্তু উনি কিন্তু ঘের পছন্দ করে, জামায় ঘের অনেকটা পছন্দ করে। এই ঘের দেওয়া যে কতটা ঝামেলা, যারা সেলাই জানে বা সেলাই করে তারাই বুঝবে যে চিকন মানুষের যে ঘেরটা দেওয়া কতটা ঝামেলা হয়ে যায়। তারপর আমি কেটে নিয়েছি। তো সেলাই করার সময় দেখা যাবে কতটা রাখা যায় আর কতটা কাটা যায়। তো এই যে দেখো, আমি এখন কেটে নিয়েছি। তারপর কেটে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি এই হাতাটাও কাটিং করা তোমাদের সাথে দেখিয়ে দিব। এই দেখো, আমার জামা কাটিং করা শেষ, এখন হচ্ছে হাতাটা কাটিং করবো। এই হচ্ছে হাতার কাপড়টা। তো আমি নিচে যে দেখছো বাঁকা অংশটায়, সেটা কিন্তু আমি কেটে ফেলে দিচ্ছি। অবশ্যই নিচের অংশটা সুন্দর করে কেটে সোজা করে নিবা। তারপরে যে দেখো, 4 পাটে ভাঁজ করে নিলাম। তারপরে এই যে দেখো, এখন আমার যতটুকু প্রয়োজন আমি নিয়ে নিব। আমি এখানে 8 ইঞ্চি নিয়েছি সেলাই সহকারে, মানে সেলাই নিচে একটা মোটা করে সেলাই দেবো, সেজন্য 8 ইঞ্চি নিয়েছি। এরপরে বগলের জন্য 3 ইঞ্চি দাবিয়ে উপর থেকে কিন্তু যতটা কাপড় আছে, দেখো আমি যেভাবে শেপ দিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে, বলা যেতে বেশি ভালো হবে। তো যে দেখো, এই কাপড়টা কিন্তু এখানে কুচি হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।